আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো, খবরদার আপনি আসবেন না। আপনি আসলে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে। হুমকি দিলে আমার রাগ একটু বাড়ে। মনে আছে 11 সালের বক্তৃতা মনে আছে? 8 ঘন্টা ভুলে গেছেন নাকি? ওই রাগাই দেওয়াতে লাভটা হয়েছিল। আজকে যদি পুলিশ রাগাই দেয়, বাবা বক্তৃতা বন্ধ করো, তা আবার রাগ হয়ে যাবে। পুলিশ আসে বলে যে বলুন পরিদের না সর্বনাশ আমার বিরুদ্ধে লেখা। আমাকে উনি খুব সুন্দর হেদায়েত দিয়েছেন, কি যা আপনি তো মিলাদ খুঁজেই পান না। কোরআনে 8টি আয়াতে মিলাদের কথা বলা আছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। 12টা হাদিসে মিলাদের কথা বলা আছে। বলেন নাউজুবিল্লাহ বলেন। 4টা আয়াতে কিয়ামের কথা বলা আছে, 4টা হাদিসে কিয়ামের কথা বলা আছে। আর আপনি বলেন মিলাদ নেই। এরপরে জগৎ বরেণ্য 100 মুফতির ফতোয়া আছে ওই মিলাদের পক্ষে। আমি তো একা। এই 100 আলেম কারা? তারা এই সমাজের প্রভাবশালী, প্রতিষ্ঠিত, সবার কাছে আদৃত, সমাদৃত, সবাই তাদেরকে সামনে রাখে। যেমন কালকে র্যালি বেরোবে, পাকিস্তানি আলেম আসছেন, সামনে রেখে বিশাল র্যালি হবে, ঢাকা কাঁপিয়ে দেবে। যদি কালকে ইসলামী হুকুমত হয়, তাহলে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো। এই ভোট চাইতে গেলে আমাকে কি বলতে হবে? পাশ করতে হবে তো। হেদাতি, বেদাতি, শেরকি সবাইকে কাছে ভোট নিতে হবে না? শুধু হেদায়তে ভোট চাইতে জীবনে পাশ করার প্রশ্ন ওঠে না। যখন আমি ভোট প্রার্থী হয়ে যাব, তখন আমার দ্বারা সংস্কার হবে না। চোরকেও খুশি করতে হবে, পুলিশকেও খুশি করতে হবে, বেদাতিকেও খুশি করতে হবে, বেদাতিকেও খুশি করতে হবে। তোমরা সবাই ভালো, ভোটটা আমার দিব, তাই বলতে হবে না? তাহলে আমি বা আপনি কি কোনো হক কথা বলতে পারবেন? অতএব ভোট প্রার্থী কোনো ইসলামী দলের পক্ষে আদৌ কোশ্চিন কালেও হক কথা বলা সম্ভব নয়। কারণ তারা প্রথমেই হাদিস লঙ্ঘন করেছেন যে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এবার আমি বলি আপনাকে, কোথায় আসছিলাম জানো? নগদে আসছিলাম। 1984 সালের 5ই নভেম্বরে এখানে চকুলি আছে না, মান্দা থানা। হ্যাঁ, আমি তখন বিশ্ববিদ্যালয়ে মাত্র 4 বছর জয়েন করেছি। 80 সালের 10ই ডিসেম্বরে জয়েন করেছি। আর 84 5ই নভেম্বরে আমি আসছি চকলি কনফারেন্সে, বিশাল কনফারেন্স। আগেই আমাকে চিঠি লিখে দেওয়া হয়েছে, খবরদার আপনি আসবেন না। আপনি আসলে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে। হুমকি দিলে আমার রাগ একটু বাড়ে। মনে আছে 11 সালের বক্তৃতা মনে আছে? 8 ঘন্টা ভুলে গেছেন নাকি? ওই রাগাই দেওয়াতে লাভটা হয়েছিল। আজকে যদি পুলিশ রাগাই দেয়, বাবা বক্তৃতা বন্ধ করো, তা আবার রাগ হয়ে যাবে। পুলিশ আসে বলে যে বলুন দেখেন পুলিশ কি ধুলাই দেয়। সেদিন বলাতেই রাগটা হয়েছিল, 8 ঘন্টায় শেষ করে দিয়েছে, কিন্তু ওর জান ফানা করে দিয়েছে। তো সেদিন আমাকে রাগাই দিয়েছে ওই লোকটা। সে একটা কলেজের অধ্যাপক, জানি না এখন সে কোথায় আছে দাদা। যদি আপনি আসেন তাহলে বৃহত্তর সমাজ, মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেব। শেষে লিখছে, দয়া করে আপনি মুসলিম হয়ে মরুন। তার দৃষ্টিতে মুসলিম হয় না, কারণ আমি তার দল করি না। কি দল তাদের বুঝতেই পারছেন। তো আল্লাহর কি ইচ্ছা, 2 দিন ব্যাপী কনফারেন্স। প্রথম দিন আমার হয়ে গেল ডায়রিয়া, ফলে ওদিন বক্তৃতা করতে পারলাম না। দ্বিতীয় দিন দুনিয়ার সব ইংরেজি ওষুধ খেয়ে, ইংরেজি ওষুধ বসেন তো, অ্যালোপ্যাথিক ওষুধ, এক গাদাখানে খেয়ে কোনো মতো চেয়ারে বসাই দিল। ওই হুমকিদাতার পাশে বসা ছিল, স্টেজ ভর্তি করে সব। আমি তো চিনি না, আমাকে ইঙ্গিত দিলে কিন্তু বসে আছে। আমি দুঃখিত, আজকে আমার ভাই অধ্যাপক মোজাম্মেল সাহেব আমার সামনে নাই। উনি সেদিন ছিলেন, মারা গেছেন না? খুব প্রিয় মানুষ ছিল আমার। ওনার বড় আকাঙ্ক্ষা ছিল, আপনি কেন ভোট চাইতে আসেন না? আপনি ভোট চাইলে আহলে জামাত ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে।
আমার মনে বড় দুঃখ আমার সঙ্গে, আপনি কেন ভোট চান না? আমি ভাই ওই কাজটা বাদ দিই, আমি ওদিন কোনো বক্তৃতা করি নাই, 2 ঘন্টা ভাষণ দিয়েছি একটা পয়েন্টের উপরে, যে আমি আজকে এখানে ভোট করতে এসেছি, আমি আপনাদের কাছে ভোট চাইব। আমি আপনাদের জিস্টটা বলে দিই, আমি এখন আবার আপনাদের একই দিনে একই ভোট আজকেও চাইব। স্টেজটা বঙ্গভবন, সামনে বাংলাদেশের জনগণ, আমি একজন ভোট প্রার্থী, উনি একজন ভোট প্রার্থী, উনি ভোট চাইছেন, আমিও ভোট চাইছি। ওখানে কমিউনিস্ট খুব বেশি ছিল তখন, কমিউনিস্ট এবং জামাত দুটো দল ভর্তি, সব আহলে হাদিস। আবার আহলে হাদিসের কি এটাই বোঝে না। আহলে হাদিস মানে কোরআন হাদিসের অনুসারী, তা আহলে হাদিস কি কমিউনিস্ট হয়? কমিউনিস্ট তো ধর্ম কোনো কিছুই নাই। বললাম ভাইরা, আপনারা যদি ইসলামী হুকুমত চান না নাস্তিক হুকুমত চান, আপনারা কোনটা চান বলুন দেখি? ঠিক তো? ধন্যবাদ। যদি তাই হয়, এবার আমি ইসলামের পক্ষেই বলি, এই ভাইটি হেদায়া সরেবেকা কুদুরির হুকুমত চায়, আর আমি নাসাই তিরমিজি বুখারীর হুকুমত চাই। আপনারা কোনটা চান? এই ভাইটা ফিকহের হুকুমত চায়, হেদায়া সরেবেকা কুদুরি ফেকার কিতাব না, ওখানে যা আছে সেটা কায়েম করবে, আর আমি হাদিসে যা আছে সেটা কায়েম করতে চাই। আপনারা কাকে ভোট দিবেন? আজকে তো আসতে বলছেন, ওই দিন পুরা মানে ময়দান বোধহয় আগুন হয়ে গেছিল। ভাষাটা কি বলবো? কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। বলেন তো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানটা প্রথম নওগাঁ মাটি থেকে উঠেছিল, আমি এর আগে কখন শুনিনি। মনে হলো ওই দিন এই মানুষগুলোর জীবন ফিরে পেয়েছে। বলি এতদিন ধরে এই বক্তব্য কেউ করেনি কেন? খালি বলে পর্দা রাখো, নামাজ পড়ো, রোজা করো, এইসব পদ্ধতি কেউ বলে না। ছোট্ট একটা কথার মধ্যে যে বিশাল পার্থক্য আছে না? আদর্শ বিক্রি করে কোশ্চিন কাল দুনিয়াবী স্বার্থ উদ্ধার করা যায় না। সমস্ত মানুষ একই দলভুক্ত, আদর্শিক কারণে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তাই না? মানুষ তো আমরা একই, সবারই ক্ষুধা লাগে, সবারই দুঃখ বেদনা আছে, সবারই বাপ মা মায়ের মহব্বত, সবারই স্নেহ, সবাই আছে। পার্থক্য এখানে, আমাদের উদ্দেশ্য জান্নাত লাভ করা, তাদের উদ্দেশ্য দুনিয়া লাভ করা। যারা আখিরাতের জন্য সংগ্রাম করে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে, আর যারা দুনিয়ার জন্য সব কিছু পেতে চায় তারা দুনিয়াকে খুব বড় করে দেখায়। দুনিয়ার কোনো ক্ষতি তারা হোক এটা আদৌ চায় না। আর আখিরাতের জন্য যারা কাজ করে দুনিয়াকে তারা কিচ্ছুই মনে করে না, দুনিয়া কোনো ব্যাপারই না। বন্ধুরা আমার, ওই দিনের 2 ঘন্টা বক্তৃতা আজকে 2 মিনিটে শেষ করে দিলাম। আজ তো আহলে হাদিসের সেই একই লক্ষ্য উদ্দেশ্য আছে, বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, যে কোনো বান্দা এটা চায়, এমনকি যারা অমুসলিম তারাও চায়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যখন আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়া জয় করলেন, কিছুদিন পরে তিনি মনে করলেন সামরিক কৌশল হিসাবে এখান থেকে চলে যাওয়া প্রয়োজন। তাদের কাছ থেকে যে জিজিয়া কর নিয়েছিলেন, তখন খ্রিস্টান নেতাদের উনি ডাকালেন, হে নেতৃবৃন্দ, আপনারা যে জিজিয়া কর আমাদেরকে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আমরা আপনাদের নিরাপত্তা দান করব, কিন্তু এই মুহূর্তে আমাদের যুদ্ধ কৌশল হিসাবে আমরা এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো আপনারা যে কর দিয়েছিলেন ওটা আপনাদেরকে আমরা ফেরত দিচ্ছি, আপনারা এটা নিয়ে নেন। তারা তখনই প্রত্যাখ্যানকারী বলল, আমরা আমাদের স্বজাতির শাসন চাই না, আমরা আপনাদের শাসন চাই, কর ফেরত নিতে চাই না, আপনারা থাকেন। কায়েম অনুপক্ষে তারা কেঁদেছিল। উনি বললেন, না, আমরা মুসলমান, আপনাদের আমানত আমাদের দায়িত্বে, টাকা নেব অথচ আপনাদের দায়িত্ব পালন করবো না, এটা হতে পারে না। তার এই উদার বক্তব্যের ফলে লাভ হয়েছে, আজকে পুরো সিরিয়া, শুধু মধ্যপ্রাচ্যের টোটাল এলাকারই সব মুসলমান, তাই না? তারা দেখেছে যে মুসলমান এখানে
রাজনীতি করতে আসে নাই, এরা এসছে মানুষকে আল্লাহর পথ দেখাতে, মানুষ শান্তির সঙ্গে বসবাস করে, এরা সেটাই চায়। ইরাক বিজয়িতা সেনাপতি শুয়ে কমান দিচ্ছেন, এমন সময় মহাবীর রুস্তম নাম শুনছেন না? রুস্তম সোহরাব, আমরা ছোটবেলায় নাটক পড়তাম, এখন দেখি না বলে। মহাবীর রুস্তম হচ্ছেন উনি ইরানের পক্ষের সেনাপতি, অর্থাৎ পার্শ্বিক সেনাপতি, এখন তো পার্শ্ব নেই, ইরান বলে। উনি একটা চিঠি পাঠালেন মুসলিম সেনাপতির কাছে যে আপনাদের পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তিকে আমার কাছে পাঠান। তখন সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ প্রখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুবাকে পাঠিয়ে দিলেন। মুগীরা ইবনে শুবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, একজন কূটনৈতিক বিশাল পণ্ডিত। উনি গেলে ওনাকে রুস্তম প্রশ্ন করলেন যে আপনারা আমাদের দেশে যুদ্ধ করতে আসলেন কেন? যে আমরা এসেছি একটি মাত্র কারণে, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন রুস্তম বলল, তো খুব সুন্দর কথা, এটা খুবই ভালো কথা, তো অসুবিধা কি? আর কি জন্য এসছেন? যদি এটা আমরা মেনে নিই তাহলে আপনারা কি করবেন? উনি জবাব দিলেন, আপনাকে কলমের শাহাদাত পাঠ করতে হবে, আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করতে হবে, এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করতে হবে, ইসলামকে আপনার গ্রহণ করতে হবে বিধান হিসাবে, এই বিধান মেনে চলবেন। যদি আপনি এইটাতে রাজি হন তাহলে আমরা এখান থেকে আজকে ফিরে যাব। উনি বললেন, কথা তো খুবই সুন্দর কথা, সমস্যা কি? শুনে রাখেন, আজকে আপনি এটা মেনে নেন, কালকে আমার পুরো বাহিনী ইরাক ছেড়ে চলে যাবে। আমরা এখানে এসেছি শুধু এই যে মানুষের উপরে যে মানুষের প্রভুত্ব চলছে, এইটা বাতিল করে মানুষের উপরে আল্লাহর প্রভুত্ব আসুক, এটাই আমরা চাই। যদি আপনি মেনে নেন কোনো সমস্যা নেই। রুস্তম শুনে খুবই খুশি হলো। উনি বললেন, ঠিক আছে, আমি আমার উপরের নেতাদের কাছে জিজ্ঞেস করি। পার্শ্বিক সম্রাট উনি না, উনি তো সেনাপতি। তাদেরকে বলল, তারা এক কথা এড়িয়ে গেল, না এসব চলবে না। যুদ্ধ হলো, যুদ্ধে রুস্তম নিজে নিহত হলেন। যাই হোক, পরবর্তীকালে ওরা হেরে গেল, পুরো পার্শ্ব মুসলমানদের করতলগত হয়ে গেল ওই যুদ্ধে। এর মধ্যে ছোট্ট একটা বিষয় আপনি টের পাইলেন যে মুসলমান সবসময় আল্লাহর সার্বভৌমত্ব চায়, মানুষের সার্বভৌমত্ব নয়। আমরা যখন বলি লা ইলাহা, মানে কোনো উপাস্য নাই, তারপরে কি করতে হবে বলেন? ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ থাকবে, আর কিছু না। মানুষ অসংখ্য ইলাহের উপাসনা করছে, এমনকি ভারতের 33 কোটি দেবদেবী বলা হয় না, তুলসী গাছ পর্যন্ত ভারতে পূজা পায়। এই ভারতের এই 33 কোটি দেবতা অধ্যুষিত ভারতে মুসলমানরা আসার পরে বহু মানুষ তাদের শিরকি অভ্যাস বাদ দিয়ে তৌহিদ কবুল করেছে, বিধায় আজকে ভারত উপমহাদেশে বহু মুসলমানের বাস। এখন তো হিসাব পাওয়া যায়, তাতে ভারতে নাকি এখন 25 কোটির উপরে মুসলমান। আর আগে তো একসঙ্গে ছিলাম আমরা, যোগ করেন, বাংলাদেশ 18 কোটি, পাকিস্তান 25 কোটি, আর ভারত 25 কোটি, কত হলো? আর আফগানিস্তান ধরেন, এতগুলো মুসলমান হয়েছে একটা অভিযানের কারণে, সিন্ধু বিজয়ী সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের কারণে। মোহাম্মদ বিন কাসেম 27 বছরের যুবক, মাত্র 3.5 বছর উনি সিন্ধুতে ছিলেন। এই 3.5 বছর শাসনে এলাকার মানুষ এত খুশি যে তোমরা এত ভালো হলি কাম করে, বলে কিছুই না, আমরা ছিলেন আল্লাহর পরে রসুল হাদিস মেনে চলি, তোমরা সেইভাবে চলো। পরে যখন ওনাকে রাজধানীতে তলব করা হলো, সেদিন সমস্ত সিন্ধুর লোকেরা গোড়াগড়ি দিয়ে কেঁদেছিল। এমনকি ইতিহাস বলছে যে লোকেরা ওনার মূর্তি গড়ে পূজা শুরু করতেছিল। এরকম মানুষ তো হয় না। 27 বছরের যুবক, কট্টক ছেলে ছিল, মাত্র 3 বছর 3.5 বছর, তাতেই মানুষ এত খুশি ছিল। তারই কারণে
পুরা এই উপমহাদেশে ইসলাম ছড়িয়ে পড়ল। ইসলাম যদি ক্ষমতায় আসে, ওই রকম মানুষকেও ক্ষমতায় আসতে হবে। বেদাতি দিয়ে হবে না, এগুলা মোরশেদ দিয়েও হবে না। স্রেফ তৌহিদবাদী, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, সেই দিয়ে হবে। আপনি এদিকে সালাত আদায় করবেন, কবরেও সেজদা দিবেন, হবে? মাথা একটা তো না, তো কয় জায়গায় সেজদা দিবে? এক জায়গা দিতে হবে না? দুইটাই ঠিক রাখলেন, রামও ঠিক রাখলেন, রহিমও ঠিক রাখলেন, যেটাই খাটে। এটা হলো শিরিক। মুসলমানরা করছে কবর পূজা, আর এখন শুরু হয়েছে মূর্তি তো একেবারে রাস্তায় রাস্তায় মূর্তি। পুরা শহরগুলো এখন আবক্ষ নেই, এখন পূর্ণ দেহি মূর্তিতে ভরে গেছে। রাজশাহী শহরে গিয়ে দেখেন না, লজ্জায় রাজশাহী শহরে বেরোতে পারি আমরা এখন। আজকে নগদও তাই দেখলাম, মূর্তি আর মূর্তি। নূহ আলাইহিস সালামের যুগে এই মূর্তি প্রথম চালু হয়। নূহের দাওয়াত তারা কবুল করেনি। তারা বলে দিয়েছিল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা ক্বাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা দালালা। সূরা নূহ পড়ে দেখেন না। হে আল্লাহ, এই নেতারা বলছে খবরদার নূহের কথা শোনো না, তোমরা এই 5টা বড় ইলাহ ওয়াদ সুওয়া ইয়াউক ও নাসর, এই 5টা সে যুগের শ্রেষ্ঠ পুণ্যবান ব্যক্তির মূর্তি কবদা তোমরা ছেড়ো না, এদেরকে ধরে রাখবা। মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আযাল্লু কাসীরা, বহু লোককে এরা ধ্বংস করে দিল, পথভ্রষ্ট করলো। এত বিম্মা খাতিয়াতিন উগরিকু ফাউদখিলু নারা, ওরা ওদের পাপের মধ্যে ডুবে গেছে, অতঃপর ওরা জাহান্নামে চলে গেল। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই জমিনে একটা কাফের আর রেখো না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তুমি একটা কাফেরকে ছেড়ে দাও, ওরা যে বাচ্চা পাড়বে ও সেটাও কাফের হবে, আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও। নূহের এই দোয়া আল্লাহ এমন করে কবুল করলেন, পুরা দুনিয়া মহাপ্লাবনের শেষ হয়ে গেল, দুনিয়া কোনো মানুষই থাকলো না, একদম শেষ। নূহের নৌকায় যে 40-80 জন উদ্ধার পেয়েছিল, 40 জন পুরুষ 40 জন নারী, সেই 80 জনকে এখনও ইরাকের ওই জায়গার নাম হলো মুসেল, মানে ওখানে সামানুন বলে এখনও নামটা আছে। সামানুন মানে কি আরবিতে 80, ওই গ্রামটার নাম আজও সামানুন হয়ে আছে। এই 80 জন লোক যারা ইমানদার ছিল, যাদেরকে আল্লাহর রহমত আল্লাহ পাক নৌকায় মুক্তিদান করেছেন, নাজাত দিয়েছিলেন, সে 80 জন ইমানদার লোকের বংশধর আজকে সারা বিশ্বের 600 কোটি মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আবার সে নূহের মতোই মূর্তি পূজারী হয়ে গেছে। ভয় হয় আবার নূহের মতো আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন কিনা। আমরা বেঁচে এসেছি আল্লাহ রসুলের একটা দোয়ার কারণে। আল্লাহ রসুল দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আর উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না অন্যান্য উম্মতের মতো। এর জন্য আমরা একসঙ্গে ধ্বংস হই না, এক এলাকায় ধ্বংস হয় তো আর এক এলাকায় বেঁচে থাকে, তাই না? তাই তো হচ্ছে না, আমাদের একসঙ্গে পুরা দেশ গজব হচ্ছে না, শুধু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণফুলা দোয়ার জন্য। এগুলিকে খেয়াল করে যারা আজকে এই মাটিতে বসবাস করছি, আমরা সবাই নূহের কিস্তিতে উদ্ধার পাওয়া ইমানদার নারী পুরুষের সন্তান, তাদেরই বংশধর। ওদের সবার প্রতি আমাদের আহ্বান, বাপদাদার রক্তের ঋণ শোধ করুন, দয়া করে সবাই মুসলমান হয়ে যান এবং খাঁটি মুসলমান হন, যারা শিরক করে না, মূর্তি পূজা করে না, নইলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আবার ধরা হতে হবে। আজকের বিশ্ব বর্তমান ধ্বংসের কিনারে পৌঁছে গেছে। যে যুদ্ধ শুরু হয়েছে, সাড়ে লড়াই করে দুর্বাঘাস ঘষায় মরে, কথা বলে না? ইরাক কি বলে ওটাকে, রাশিয়া এবং আমেরিকার লড়াই হচ্ছে না? কত মানুষ মরছে তার ঠিক নাই। সবাই গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য মরতেছে। জলজান্ত একটা রাষ্ট্রের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, দুনিয়া কিছুই বলতে পারল না, কে ঠেকায়? আর এমন আদালত সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল, হ্যাঁ তুমি যা করছো ঠিক আছে।
তাহলে মাইট ইজ রাইট, শক্তি যেখানে আদালত সেখানে। জীবনে একটা কার সিন্টু কাটিনি আমরা। আমি হইলাম বোম হামলাকারী 1 নম্বরে আসামি। নওগাঁ খেজুরালি হত্যাকাণ্ডের আমি 1 নম্বরে আসামি। আমার সামনে কি বলে জানেন, হাজিরা আদালতে খেজুরালির বউ বলতেছে, হ্যাঁ মাননীয় আদালত, আমি দেখেছি ইনি আমার স্বামীকে হত্যা করেছিলেন। আমার সঙ্গে এও ছিল, নুর ইসলাম ছিল, এই 4 জন এদেরকে দেখেছি, এরাই হত্যা করেছে আমার স্বামীকে। একবার টাটকা সাক্ষী। বউ যদি বলে এদের দেখেছি, তা অন্য কোনো সাক্ষী লাগে? আল্লাহর গায়েবী মদত দেখবেন। আমরা বলি যে আল্লাহ সাহায্য করবে, বান্দার সাহায্য কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ওনার যে উকিল দাঁড়িয়ে বলছে, মাননীয় আদালত, আমার মক্কেলের মাথা খারাপ হয়ে গেছে, আপনি এগুলো লিখবেন না। মনে আছে নুর ইসলাম? মাননীয় আদালত, আমার মক্কেলের মাথা খারাপ হয়ে গেছে, আপনি এগুলো লিখবেন না। আদালত কেটে দিল। পরের ডেটে আমরা বেকসুর খালাস হয়ে গেলাম। এটা মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে, নইলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ যে বাঁচায়, আল্লাহ যে মারে, এটা তো প্রমাণ না? আমরা আদালতকে কোন বলতেও জানি, বাবা আমাদের একটু সাহায্য করো, কিছুই করতে যায় খালি আল্লাহকে। আপনারা দোয়া করেছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন। এরকম বহু ঘটনা আপনার সামনে বলা যাবে, যেগুলো এখন সময় না। খালি বলছি, হকের উপরে থাকলে আল্লাহ সাহায্য করে, কোরআনে আছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার উপরে কর্তব্য হলো মুমিনকে সাহায্য করা। আল্লাহ হয়তো আমাদেরকে মুমিনদের তালিকাভুক্ত করেছেন বলেই তিনি সাহায্য করেছেন। আর নইলে যারা আমাদেরকে কারাগারে নিয়ে গেল, জুলুম করলো, মামলা দিল, তাদের তো আল্লাহ সাহায্য করেনি। তারা কোথায়? আর বুঝতে পারছেন না, তাই না? এখন বললেই ওর ভোটের সমস্যা, বললেই সমস্যা। কোনোদিনও কোনো অবস্থায় মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। সোজা কথা হলে কোনো অবস্থাতে মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিসের বাইরে আমরা কোথাও যেতে পারবো না। এই মৌলিক বিষয়টি মনে রাখবেন। এবার আসেন, আল্লাহ রসুল তার কওমকে কি দাওয়াত দিয়েছিলেন? দুটো সার্বভৌমত্বের দিকে দাওয়াত দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। হে জনগণ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। মক্কার মুশরিক নেতারা, তার চাচা, বিশেষ করে চাচা তো নেতা, ওরাই তো সব নেতা, চাচারা পিছনে গিয়ে বলল, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে জনগণ, এই লোকটা তোমাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা বলো আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। চাচা পাল্টা বলল, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিয়ুল কাযাব। তোমরা এর আনুগত্য করো না, সে হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহ মিন যালিক। এই 4টা ইয়া আইয়ুহান নাস বললাম। আল্লাহ রাসূল বলছেন হে জনগণ, চাচাও বলছে হে জনগণ, বাংলাদেশেও আমার বলছে হে জনগণ আল্লাহর ইবাদত করো। তোমার পাশেই আরেকজন বলছে হে জনগণ, খবরদার তোমার বাপদাদা 14 রেওয়াজ যেন ছেড়ো না। বাপদাদা আগে না আল্লাহ আগে? কঠিন কঠিন, পারবেন না আপনি। বাপদাদার রেওয়াজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার সংখ্যা খুবই কম, খুবই কম। 4টা জিনিস বাধা হবে। প্রথম বাধা দেবে আপনার ঘরের থেকে, বাপ মা। আল্লাহ নবী ইব্রাহিমকে বাধা দেয়নি? কেঁদেছিল, তার বাপ দেয়নি? তারপরে বাধা হবে সমাজের নেতারা। তারপরে বাধা হবে যদি আপনার এলেম কালাম যদি আপনার থাকে, আপনার এলেমটাই আপনাকে বাধা দেবে যে আমি এত আলেম, রাষ্ট্রীয় যদি মেনে নেই ফতোয়াটা, তো আমার মান সম্মান থাকবে না। এর একটা সমস্যা আছে। কিন্তু আলেমরা সহজে হারে মানতে চায় না। যদি একটা ভুল ফতোয়া দিয়ে থাকে,
ওর ভুলের উপরেই সারা জীবন থাকবে, ভুল সে সংশোধন করবে না। এরকম কিছু লোক আছে, সাবধান। এই যে দু এক সময় প্রশিক্ষণের কর্মীদের বলি, দেখো বুড়ো মানুষ আর আলম থেকে সাবধান। মনে পড়ে, আমি প্রায় বলি কথা, আলমের হেদায়ত হবে না আর বুড়ো হেদায়ত হবে না। সবাই আমাকে দায়িত্ব নাম করে বুড়োর মধ্যে গেছে এখন, ইল্লা মাশাআল্লাহ। সব জায়গায় ব্যতিক্রম আছে, এখনো এটা একটা অভিজ্ঞতার আলোকে বলছে ভাই, কেউ খারাপভাবে নেবেন না। আল্লাহ রসুলের দাওয়াত ছিল আল্লাহর সার্বভৌমত্বের দিকে, আর চাচাদের দাওয়াত ছিল মানুষের সার্বভৌমত্বের দিকে। আল্লাহর সার্বভৌমত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান, আর মানুষের সার্বভৌমত্বের অধীনে সকল মানুষ মানুষের গোলাম। আপনি কি মানুষের গোলামি চান না আল্লাহর গোলামি চান? কথা বুঝতে পারছেন? দেখুন, এটা আমি হাদিস দিয়ে আপনাদের বলে যাচ্ছি। যারা এখন জ্ঞানী মানুষ আছেন, কত বোঝার চেষ্টা করবেন সার্বভৌমত্বের অর্থটা কি। আনচ্যালেঞ্জেবল পাওয়ার যার হাতে থাকে, যে পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায় না, তাকে সার্বভৌম ক্ষমতা বলা হয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। আর আমরা বলছি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। খুব তো নাউজুবিল্লাহ বললেন, ভোট আসুক না, আপনি আগে দেবেন। পরিষ্কারভাবে শিরকের সঙ্গে আপোষ করে আপনাকে রাজনীতি করতে হবে বাংলার জমিনে। আরেকটা কি, অধিকাংশ রায় চূড়ান্ত, ঠিক না? আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক কঠোরভাবে বলতেন, বলা অন্ততায় আকসারা মানফিল অর্ধে উদুল্লুকা আন সাবিলিল্লাহ, হে মুহাম্মদ, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে, ঠিক না? লাকিলে এক এমপির সঙ্গে আসছিলাম বিমানে ঢাকা থেকে। আমি বললাম, ভাই আপনার পরিচয় কি? দেখলাম উনি শুধু এমপি না, উনি তখন ব্যারিস্টার মন্ত্রী, এই আগের সরকার আমাদের। বললাম, ভাই আমাদের ছাত্রদের মেরি 1 লাখ টাকা হাতে দিয়ে, শহীদ আখ্যা দিয়ে আর কতদিন রাজনীতি করবেন? তো জিহাদ করতে হবে না? তো জিহাদটা আপনার ছেলেতে করেন না কেন? পরের ছেলে কি কেন? একদম লাজবাব হয়ে গেছে। আপনার ছেলে বিদেশে পড়ে, ইসলামী নেতাদের ছেলেরা বিদেশে পড়ে, আর মরে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, নিরীহ ছেলেরা আসছে এখানে লেখাপড়া শিখতে, ওদের দিয়ে মিছিল করেন, প্রতিপক্ষ মিছিল আসে, মারামারি কাটাকাটি হয়েছে, চলছে। দেখছেন না ঢাকায় কী হচ্ছে এখন? ঢাকার খবরই হলো এই পর্যন্ত 58 জন নিহত হয়েছে, 542 জন আহত হয়েছে 2-3 দিন আগের পত্রের হিসাবটা। এই হিসাব তো আরও ভুল, এতে আরও বেশি হয়ে গেছে। আর এই মারামারি তো চলবে, তাদের করে না মরবে, তাদের হিংসা বৃদ্ধি চলবে। এখন দেশে পুরো পরিবেশটা শত্রুর পরিবেশ, আর ভাই ভাই নেই। এমনকি স্বামী স্ত্রীর তালাক বন্ধ হয়ে যাচ্ছে যদি দুই দল যদি করে। এই তন্ত্রে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয় না, বরং শত্রুতা সৃষ্টি হয়। এই মারাত্মক জিনিসটা ঢুকিয়ে দিয়েছে ইহুদি নাসরারা, যেন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে শক্তি অর্জন করতে না পারে, যাতে এদের সময় এর মধ্যে সবসময় গুতাগুতির হিংসা বৃদ্ধি লেগেই থাকে। এই ধ্বংসাত্মক রাজনীতি ঢুকিয়ে দিয়েছে গণতন্ত্রের নামে, আর এটাই আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে। কেউ কারো ভালো দেখতে পারে না, প্রত্যেকের কিছু না কিছু মেধা আল্লাহ দিয়েছে। বিরোধী দলও মেধা আছে, সরকারি দলও মেধা আছে, মেধার মূল্যায়ন হওয়া উচিত ছিল। কিন্তু যদি ঘূর্ণাক করে বুঝতে পারে যে আপনি আমার দলভুক্ত নন, আপনি যত মেধাবী হন, আপনার কোনো মূল্যায়নই দেশে নেই। যার ফলে দেশ থেকে ভালোবাসা, মহব্বত, নাগরিকত্ব সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এটা বিদেশিরা চায়, যেরকম মারামারির মরুক। আল্লাহ এটা চান না। আল্লাহ চায় তোমরা মহব্বতের সঙ্গে থাকো। আল্লাহ বাবানা কুলুবুকুম ফাসবাহতু বিনিয়ামাতি ইখওয়ানা। আল্লাহ পাক ইসলামের বরকতে তোমাদের মধ্যে উলফত ও মহব্বত পয়দা করে দিয়েছেন, অথবা তোমরা ভাই ভাই হয়ে গেছো। আমরা চাই ভাই ভাই হতে, সবাই আমরা ভাই ভাই বসবাস করি। যিনি যেদিকে যা করছেন তার ভুলটা ধরিয়ে দিই, কিন্তু মহব্বত থাকবে আমাদের মধ্যে, মহব্বত যেন নষ্ট না হয়। এইটা আমাদের কর্মীদেরকেও আমি অনুরোধ করব, তোমরা পরস্পরের মহব্বত বজায় রেখো।
যদি কারোর মধ্যে কোনো রকম কারণে দূরত্ব সৃষ্টি হয়, দ্রুত বন্ধ করে ফাটল যেন বৃদ্ধি না পায়। মহব্বত সৃষ্টি করাটাই মুসলমানদের সবচেয়ে বড় কাজ। যদি মহব্বত থাকে তাহলে ঐক্য থাকবে, অগ্রগতি থাকবে। আর মহব্বত না থাকলে ঐক্য থাকবে না, অগ্রগতিও থাকবে না। মানুষ সবাই কিছু না কিছু ভুল তো হতেই পারে, কিন্তু ক্ষমাশীল দৃষ্টিতে সবাই সবাইকে দেখতে হবে। এটা শুধু আমাদের সংগঠনের মধ্যে বলছি না, প্রত্যেকটা নাগরিকের মধ্যে এটা থাকা উচিত। নইলে এদেশের উন্নতি কোশ্চিন কালে হবে না। 50 বছর হয়ে গেলে কবে উন্নতি হবে? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা পরস্পরে ঝগড়া করি। 72 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, গিয়েছি। আমি জানি না কোন ফেব্রুয়ারি, এটা বলছে আজকে 21 ফেব্রুয়ারি পা খোলেন, যুদ্ধ খোলেন। মানে বারে জীবনে তো যুদ্ধ খুলে আসলে এরা এত আসলাম বাসতে নেমেই বলছে যুদ্ধ খেলেন। ইয়ে কোন সমস্যা? কেন ভাই যুদ্ধ করতে হবে কেন? আপনি জানেন না 21 ফেব্রুয়ারিতে? 21 ফেব্রুয়ারিতে কী হয়েছে? তুই সকালে পায়খানা করেন বেটা? কোথায় পায়খানা করলেন? মায়ের বুকে পায়খানা করে গেল, যুদ্ধ পথে হাঁটা যাবে না? ও কি মা ওটা? ও থা হয়ে গেল। এরকম উত্তর যে পাবে কল্পনাই করে। ওর বাবার ওষুধ দোকান হলো কলেজের পাশে। চল তো বাবার দোকানে যাবো। নিয়ে গেলাম, দেখি বাবার দিব্য জুতোবাদে বসে আছে। মানে কি চাষা আপনি পা জুতে কেন? আজকে 21 ফেব্রুয়ারি না? তো তাই তো তা কী হয়েছে? জুতো খোলেন, আমরা ছেলে আমাকে বলতে জুতো বলতে হবে। তো পাগল কথা বাদ দিলাম। চিন্তা করতে পারেন? আমি বললাম আমি এত সারাদিন এই কলেজের ক্যাম্পাস থাকবো, তুইও পা জুতো বলতে আগে দেখতে পারিস না, আর আসেন। প্রশ্ন দিয়েছে, আমি পলিটিক্যাল সায়েন্স ছিল আমার ইন্টারমিডিয়েটে। পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স আমার প্রিয় সাবজেক্ট আমার। আমি আরবির লোক, দুটো আরবি নীতি পারতাম, তো নেই নেবো, তা জানি কী পড়বো। তাই পলিটিক্যাল সায়েন্স নিলাম আর ইকোনমিক্স নিলাম। প্রশ্ন দিয়েছে, বাংলাদেশ বানাইছে বাংলার জন্যই তো। প্রশ্ন করেছে ইংরেজিতে, ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড, গিভ ইউর ওপিনিয়ন। আরে বারে, এ কী বাংলাদেশ? প্রশ্ন ইংরেজি কেন? বাংলাদেশ কি ওভার জনসংখ্যাধিক্য দেশ? তুমি তো ওর মতামত প্রদান করো। আমি হাদিস কোরআন দিয়ে আচ্ছারাম দিয়ে দিলাম যে বাংলাদেশ কখনোই জনসংখ্যাধিক্য দেশ নয়। আল্লাহ বলছেন ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকদর, আমরা প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করি। দেশে কতজন নারীর জন্ম দিতে হবে, কতজন পুরুষের জন্ম দিতে হবে, এটা কি সরকার বলে দেয়? কিন্তু আদর্শ করে দেখেন, ঠিকই নারী পুরুষ কাছাকাছি আসলে সবসময়। এটা আল্লাহর বাজেট, এটা আপনার বাজেট না। আল্লাহ কাউকে ছেলে দেবে, কাউকে যমজ সন্তান দেবে, কাউকে মোটেই দেবে না, কাউকে একসঙ্গে 4টে দেবে। এটা তারই ইচ্ছা, এখানে আপনি হাত দিতে যাবেন না। এই মালথুসিয়ান থিওরির বিরুদ্ধে আমি দিয়েছি, যতটুকু আমি জানি। তখন তো ছোটো ছিলাম, তো এত বড় আলেম তো তখন হয়নি। আমার খাতা ক্যান্সেল, আমি ফেল। টেস্ট পরীক্ষা ফেল হলে ফাইনাল পরীক্ষা এলো হয়। সমস্ত শিক্ষক কর্মচারী আমাদের কলেজের সবচেয়ে ভালো ছেলে ফেল করলে তাদের খাতা তলব করে দেন। খাতা কী লিখছে? প্রিন্সিপাল সাহেব খাতা তলব করেছে। তারপরে ওই টিচারকেও ডাকাইছে, তার বাড়ি বাগেরায়, আর আমাকেও ডাকাইছে। প্রিন্সিপাল সাহেব বলছে কি প্রফেসর সাহেব আপনি ছেলেটাকে একেবারে জিরো করে দিলেন, কারণটা কী অপরাধ করেছিল? তো বললো আমি যা চেয়েছি তা উত্তর না দিয়ে উল্টো পাল্টা উত্তর দিয়েছে। তা দেখি প্রশ্নটা দেখি, প্রশ্ন দেখলো। তা আপনি তো বলেন নাই যে বইয়ে যা লেখা আছে তাই লিখো, আপনি বলেছেন তোমার মতামত লিখো। তো ও তো ওর মতামত লিখেছে, দোষ তো কিছু করেনি। সমস্ত শিক্ষকের ভোটে আমি ফার্স্ট হয়ে গেল। ছোট থেকে এই মেজাজটা তৈরি করতে আনলাম। আমি কী করবো? এটা আমি বরদাস্তি করতে পারি না। করেন হচ্ছে বিরোধী কিছু দেখলে এমনিতে আমার গা জ্বলে, আমার সহ্য করতে পারি না। আলেম মানুষের জন্ম তো, আমার গোষ্ঠী সব আলেম, ছোটো থেকে শিখছে বলে আপনি কী বলে ওভার পপুলেটেড হবে না? আল্লাহ নিজে খাদ্য যোগান দিচ্ছে। এখন অবস্থা কি? আগে আমি দেখতাম 1 মণ কি বলে 1 বিঘা জমিতে 8 মণ পাটনাই ধান হতো, আর এখন 1 কাঠা জমিতে 50 মণ ধান হচ্ছে। আল্লাহ খাওয়া দিচ্ছে না? লোক তো কত বেশি। 72 সালে লোক ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 17.5 কোটি। খাবার তো কোনো অভাব নেই, বরং আর এত খাওয়া খাচ্ছে যে আগের চাইতে আরো মানুষ বেশি খাচ্ছে।
বেশি খাচ্ছে না, কোনো অভাব নেই। আগে বলতে জানো, খবরদার সন্তান নিও না, দুটো বেশি যেন না হয়, একটা হলে আরো ভালো হয়। আর এখন ছেলে যতই হোক না কেন বড় বরকত। আমার ছেলে বলে কি জানেন, যে আমরা 3 ভাই কেন, আর 2-5টা ভাই বেশি হওয়ার দরকার ছিল, সংগঠনের এত কাজ একা সামলাতে পারছি না। কথা হচ্ছে আল্লাহর বিধান অমান্য করলে মানুষ যে নিজে ক্ষতিগ্রস্ত হবে, আধুনিক চীন এবং ফ্রান্স তার জাজ্জল্যমান প্রমাণ। চীন 30 কোটি ঘুরুর হত্যা করেছে, এখন তারা উল্টা মহিলাদের বলছে আপনারা সন্তান বেশি বেশি জন্ম দেন, যদি কেউ 2টো সন্তান জন্ম দেন তাহলে সরকারের পক্ষ থেকে পুরোটা ফ্রি। ভারতও পুরস্কার শুরু করে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে আপনারা যদি সন্তান জন্ম বেশি দেন তাহলে আপনাদের সব ফ্রি। জার্মানি একই অবস্থা শুরু করে দিয়েছে, মানে আন্তর্জাতিক বিশ্বে বুড়ার সংখ্যা বেশি হয়েছে, তরুণ যুবকদের সংখ্যা কমে যাচ্ছে। এখন শিল্প কারখানায় কর্মচারী পাচ্ছে না, পুলিশগিরি করবে কিনা, বুড়া ভুড়িয়ালা মানুষকে পুলিশ হতে পারে? তো ইয়ং ছেলে দরকার, তো ইয়ং মানুষই তো নাই, সাথে বুড়া 80 বছর 70 বছর বয়স, ওরা কি করবে? এটা সমাজের বোঝা না। ফলে এখন দুনিয়া ভাবতেছে আমাদের এতদিন যে আমরা কাজটা করছিলাম এই থিওরিটা ভুল ছিল, আল্লাহর বিধান দিয়ে তারা এখন বাধ্য চলে আসতেছে। বললাম আলহামদুলিল্লাহ। প্রতিটি ব্যাপারে যে একটা উদাহরণ আপনাকে দেখে আপনি সারা রাত 10টা বলে লড়বেন একটু, কিন্তু এইসব কিন্তু আমাদের শিক্ষার জন্য আমরা বলছি। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন। এবার বলুন, এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? আপনার আমার রায়ের মাধ্যমে না আল্লাহর বিধানের মাধ্যমে? আল্লাহর বিধান কোথায় পাবেন? কোরআন হাদিসে। প্রত্যেকটা মানুষ চলে যায়, কিছু রেখে যায়, অনেকের কিছুই থাকে না, কিন্তু আমার রসুল কোনো টাকা পয়সা রেখে যান নাই, দিনারন ওয়ালা দিরহামান কিছুই রেখে যান নাই, দিনারও নেই, দিরহাম নেই, কিছুই নেই। কি রেখে গেছেন? এলম রেখে গেছেন। এলমটা কি? কোরআন হাদিস। যারা আমাদের সিরাত রসুল পড়েছেন তারা জানেন, সেখানে আমরা লিখে দিয়েছি 2টি জীবন্ত মুজিজা। এই না ভাষাটা? 2টি জীবন্ত মুজিজা। কোরআনের একটা হরফ আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী মনীষী মিথ্যা প্রমাণ করতে পারে নাই। কোরআনের সবচেয়ে বড় গুণ এই কোরআনের অপরিবর্তনীয়তা, কোরআনের পূর্ণাঙ্গতা, কোরআনের সর্বোচ্চ অলঙ্কার সমৃদ্ধ ভাষার লালিত্য। আমি 25টা পয়েন্ট দিয়েছি কোরআন সম্পর্কে। কাফেররা যখনই কোরআন পড়তে গিয়েছে তখন পাগল হয়ে গেছে, এ কি লাইসা হাযা কালামুল বাশার, এটা কখনো মানুষের কালাম নয়। আল্লাহ রসুল তাহাজ্জুদ সালাত পড়ছেন, আর সেখানে উনি কোরআন পড়ছেন তাহাজ্জুদে। সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জেহেল, আবু সুফিয়ান, আখতাসমের সাথে। তারা রাত্রের বেলায় যে ওনার কামরার পাশে কান দিয়ে সে কোরআন শুনত, অন্ধকারে অন্ধকারে, কেউ কার দেখতে পেত না। একদিন আখনাস বিন সরাই, বুড়ো মানুষ, হাতে লাঠি, উনি টের পেয়েছে, সোজা চলে গেছে আবু সুফিয়ানের বাড়ি। কি আবু সুফিয়ান, কেমন শুনলে? এটা কি? লড়াই তো করছো ওর বিরুদ্ধে, আসলে এটা কি শুনলে? বলছে, চাচা যা শুনলাম এটা মোহাম্মদের কালাম না, এটা আল্লাহর কালাম। তুমি মান না কেন? মানতে পারবো না, মানলে তো মোহাম্মদ নেতা হয়ে যাবে। নেতা আমি, নেতৃত্বের অহংকারে সেদিন সে মানেনি, কিন্তু স্বীকার করেছে। চলে গেল আবু জাহেল। এবার আবু জাহেল পালি কোরআন শোনা, আমরা একটু ধরে ফেলেছি। কি মনে করছো? চাচা মোহাম্মদ যেটা পড়েছে নিঃসন্দেহ ওটা আল্লাহর কালাম, কিন্তু আমি মানতে পারবো না। কেন তো জানো? কুরাইশ হলেও আমি বনু মখজুম গোত্রের, আর মোহাম্মদের বনু হাশম গোত্রের। বনু হাশমরা অহংকার করবে আমাদের গোত্রে একজন নবী আছে, তোমাদের গোত্রের নবী না হয়। এই গায়ে আমি সহ্য করতে পারবো না। যদি উনি আমাদের গোত্র হতেন আমি ওনাকে নবী বলে মেনে নিতাম। উত্তরে দুটো জিনিস পাওয়া গেল না। একটা মানুষ গোত্রের অহংকারের কারণে সত্যকে মানে স্বীকার করেও মানতে পারল না, আর একজন নেতৃত্ব হারাবার ভয়ে মানতে পারল না। সারাটা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব এই নেতাদের মাধ্যমে হয়েছে। আবু সুফিয়ান সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। দেখা গেল আজকেও সত্য জেনেও বহু লোক আহলে হাদিস হবে না,
এতে মন খারাপ করা যাবে না। আল্লাহ রসুল করলে মানানি, তার নিজের লোকেরা আমাদেরকে লোকেরা মানবে না। যে কোনো মূল্যে হককে আঁকড়িয়ে থাকতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা, এর বাইরে যাওয়া চলবে না। সার্বভৌম ক্ষমতার উৎস